বেলুড় মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার ঠিক পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেষণ বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে বিজ্ঞানানন্দ মহারাজের ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে ব্যস্ত হয়ে স্বামীজির ঘরে এসে দেখলেন মেঝের ওপর পড়ে স্বামীজি করুণ স্বরে কাঁদছেন। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ করেছে? বিজ্ঞানানন্দ মহারাজের গলার শব্দে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে, পেষণ? আমি ভেবেছিলাম তোরা সবাই ঘুমিয়ে পড়েছিস। না, আমার শরীর খারাপ করেনি। দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি আর ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা এভাবেই শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল।